I am going for a divorce. দীর্ঘ 10 বছরের প্রেম শেষে 4 বছরের সংসার। ভালোবাসার টানে পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী জয়ন্তকে। অথচ তার পরিণতি যে এতটা ভয়াবহ হবে তা কি ভেবেছিলেন কখনো? ছবিতে যে মেয়েটিকে দেখছেন তিনি একজন ডাক্তার। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করেছেন একজন BCS ক্যাডার। নাম, যশ, খ্যাতি, টাকা সব আছে। বিয়ের পরে নতুন সংসারের দায়িত্ব নিজ হাতে সাজিয়েছিলেন ঘরের প্রতিটি কোণ। অথচ হুট করে একদিন বেরিয়ে এলো শান্তশিষ্ট চুপচাপ স্বামী জয়ন্তর মানসিকতা। ডাক্তার সাকিয়া হক বাংলাদেশের নারী অধিকার কর্মীদের মধ্যে পরিচিত মুখ। সমাজে নারীদের বন্দিত্বের শিকল ভাঙার গল্প লিখেছেন অনেক আগেই। 2016 সালে ডাক্তার সাকিয়া হক ও ডাক্তার মানসী সাহার হাত ধরে যাত্রা শুরু হয় ভ্রমণ কন্যার। ছাত্র জীবনেই সাকিয়া সম্পর্কে জড়ান মেডিকেল পড়ুয়া জয়ন্ত নামের এক তরুণের সাথে। ধর্মের ভিন্নতা, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সত্ত্বেও ভালোবাসার টানে সাকিয়া ভেঙেছেন সকল বাধা, নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে। সামাজিক মাধ্যম জুড়েও বেশ প্রশংসিত হচ্ছিল এই ডাক্তার যুগল। সরকারি চাকরি করায় কখনো কক্সবাজার, কখনো দিনাজপুর, এভাবেই দেশব্যাপী দায়িত্ব পালন করতে হয় সাকিয়া হককে। কিন্তু এই সুযোগকেই কাজে লাগিয়ে এমন কাণ্ড করবেন স্বামী, তা হয়তো ভাবনাতেই ছিল না সাকিয়ার। গত নভেম্বরের শেষ দিকে সাকিয়া জানতে পারেন তাকে দিচ্ছেন তার স্বামী। ঢাকায় তার না থাকার সুযোগে সম্পর্কে জড়িয়েছেন আরেক নারীর সঙ্গে। শুধু তাই নয়, আরো যেসব তথ্য তিনি জানতে পারেন তা নিমেষে বিধ্বস্ত করে দেয় তাকে। সাকিয়ার নিজের সাজানো গোছানো সংসারেই, সেই ঘরেই দিনের পর দিন জড়িয়েছেন। এমনকি সে প্রেমিকাকে সাকিয়ার ভক্ত বলে পরিচয় করিয়েছেন স্ত্রীর সাথেই। এভাবে চোখের সামনে হয়ে যায় সাকিয়ার ভালোবাসার সংসার। সাকিয়া যখন বাগেরহাট ছিল তখন জয়ন্ত প্রায় সেই মেয়েকে নিয়ে আসতো বাসায়। সেই বাসা, সেই বিছানা যা সাকিয়া নিজ হাতে সাজিয়েছেন। সাকিয়া তার চেষ্টা করেছেন, হাত জোর করে সংসার করার মিনতি করেছেন। সাকিয়া বলেছিলেন কি করতে হবে তাকে, ফর্সা হতে হবে নাকি ওজন কমাতে হবে। জয়ন্ত বাচ্চাদের জেনেও সাকিয়া নিজের ছেড়ে যাননি কখনোই তাকে, বরঞ্চ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এই সম্পর্ক। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বামীর বিরুদ্ধে করেছেন সাকিয়া। সেদিন রাতেই জয়ন্ত করে পুলিশ পরের দিন প্রেরণ করেন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।